মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশে অর্থনৈতিক রিফর্ম করেছে, কৃষি রিফর্ম করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বাংলাদেশে ম্যাডাম দুইবার গণতন্ত্র যখনই খাদে পড়েছে তখনই দুইবারই ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সর্বাগ্রে উনি চেষ্টা করেছেন। ওই যে উনি তো তার জীবনই দিলেন এই 17 গণতন্ত্রের কারণে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। আপনারা আসলে কি চান? রাষ্ট্রপতি যদি ফ্যাসিস্টের দোসর হয়, আপনারা তাহলে কোন জায়গায় ছিলেন বিগত দিনে? আপনারা তো তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল আপনারাই ছিলেন। আমি আপনারাই বলবো, কারণ আপনি একটা দলের প্রতিনিধির মতো কথা বলেছেন। আপনারা তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আপনারা নিয়েছেন, ওসি ডিসি সব জায়গায় আপনারা সেই গুপ্তভাবে ছিলেন। পরবর্তীতে আপনারা আপনাদের চেহারা প্রদর্শন করেছেন। বিএনপি সবসময় জনগণের উপর ভিত্তি করে এবং জনগণের জন্যই রাজনীতি করে। তার প্রমাণ হচ্ছে আপনি দেখেছেন আমরা যেটা নির্বাচনী ইস্তেহার দিয়েছি, আমরা কিন্তু মানুষের নখের দাগ পর্যন্ত শেষ হয়নি, আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি, খাল কাটা শুরু করেছি। 38,000 মানুষকে আমরা ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের ভাতা দিয়েছি। আমরা মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা আমরা প্রায় 25% আমরা ইতিমধ্যে ইনক্রিজ করেছি। আমরা সাধারণ জনগণের জন্য কাজ করতে আসছি। আমরা ওই মানে সময় কম, আমি আরেকটা প্রশ্ন যেতে চাই আর আপনার কাছে, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আসলো জুলাই সনদকে অবজ্ঞার একটা অভিযোগ এনেছে এনসিপি। আপনি এটাকে কিভাবে মুখোমুখি? দেখুন, সংসদে অনেক ধরনের হেকলিং হয়, তারপরেও তো উনি অনেক ভব্যতা সভ্যতার সাথেই উনি বলেছেন যে আমি ওই দিন বলেছিলাম। যাই হোক, এটা মহান সংসদ, এখানে ওই সব ভাষা প্রয়োগ করতে চাই না, এটা উনি কিন্তু ক্লিয়ার করেছেন। 1 2 কথা কিন্তু এইটাই। আপনি যদি আসেন সংস্কারের গল্পে, তাহলে সংস্কারের গল্প কিন্তু 31 দফা, ওটা কিন্তু ফ্যাসিস্টের আগেই। আমরা চোখে চোখ রেখে সংস্কার, এই উচ্চকক্ষ সবার আগে বিএনপি এটা 31 দফা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা, এগুলো কিন্তু আমরা দিয়েছি। কেউ কিন্তু সংস্কারের টু শব্দ করেনি, সবাই কিন্তু ভয়ে হেলমেট পরে চলেছে, না হলে গোপন ভাবে থেকেছে, গোপনে রাজনীতি করেছে। আমি যখন 28 অক্টোবরে যখন টিয়ার শেল খাই নয়াপল্টনে, তারপর কিন্তু আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড খাওয়ার পর আমরা দেখেছি কিন্তু পাশে ফুকরাপুলে কিন্তু সুন্দর করে একটা দল জনসভা করেছে। আমরা কিন্তু জানি যে এই কার কি ইতিহাস সাধারণ জনগণ জানে, এবং এটা কিন্তু 12ই ফেব্রুয়ারিতে এটা সাধারণ জনগণ কিন্তু মানুষকে বুঝিয়ে দিয়েছে যে সাধারণ মানুষরা কি চায়, কার নির্বাচনী ইস্তেহারের উপর, কারা বাংলাদেশের মানুষ, কারা বাংলাদেশকে ধারণ করে, কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাদের হাতে নিরাপদ, কাদের হাতে সংবিধান নিরাপদ, এটা জেনেই মানুষ কিন্তু বিএনপিকে এই গত 12ই ফেব্রুয়ারিতে রায় দিয়েছে।